কিছুদিন যাবৎ ফেসবুকে একটা স্লোগান দিয়েছেন, বয়কট ভারতীয় পণ্য। তো আমি ওইটার পক্ষে। তো আপনি বয়কট করবেন, ভালো কথা। তার আগে যে আপনার দেশের যে বাজার, সেই বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। না তো ফেসবুকে ফাঁকা বুলি দিয়ে ভাই, বাস্তবতা আর ফেসবুকে স্ট্যাটাস লাগার মধ্যে অনেক পার্থক্য। বন্ধুরা, আমার বাবার কাছে যদি প্রচুর অর্থ সম্পত্তি বা প্রচুর যদি টাকা পয়সা না থাকে, তাহলে আমাদের মতো ছেলেদের কোনো জেদ করা বা কোনো কিছুর জন্য জিদ ধরে বসে থাকা সেটা একদমই চলে না। হ্যাঁ, আপনার বাবার কাছে যদি প্রচুর থাকে তবে সবকিছু ওটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে নয়। ঠিক সেম ভাবে আপনার দেশের, আপনার সরকারের কাছে যদি রিজার্ভ মানে ডলার যদি না থাকে বা আপনাদের যদি আর্থিক সোর্স যদি ভালো না হয়, তাহলে আপনারা কোনো এক্সপেন্সিভ বলুন বা কোনো ভালো জিনিস আপনাদের জন্য একদমই যায় না। ঠিক সেম পরিস্থিতি কিন্তু আজকালকার দিনে বাংলাদেশের ঘরের ভেতরে। জানেন আপনারা, এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে ভারত বয়কট ডাক উঠেছে, যেটা এখন নয়, মোটামুটি কয়েক মাস ধরে শুরু হয়েছে এই ক্যাম্পেইনটা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যারা ভারত বয়কট বলে ডাক দিচ্ছে, তাদেরকে একটু ভালোভাবে চেক করে দেখুন, বা তারাই এই সমস্ত কথাবার্তাগুলো বলছে যারা হয়তো পলিটিক্সের সাথে যুক্ত বা এক পার্টির সমর্থন করে, বা বিশেষ করে তারাই এই ভারত বয়কট ক্যাম্পেইনকে চালাচ্ছে, যারা বাপের খেয়ে বাপের ঘাড়ের পরে বসে এই সোশ্যাল মিডিয়ায় এসে ট্রোল করছে বা সোশ্যাল মিডিয়ায় এসে পোস্ট করছে ভারত পণ্য বয়কট করুন। কিন্তু ওনার বাপকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আব্বু, আজকে আপনি কোন পণ্যটা কিনলেন? ওনার আব্বু ঠিকই বলবে, যেটা মার্কেটে সস্তা পেয়েছি সেটাই নিয়েছি, কেননা আমার যতটা বাজেট বা যতটা আমার ইনকাম তার উপর ডিপেন্ড করে আমরা কিনেছি। আজকালকার দিনে এটা আমরা ভালোভাবে জানি, বা আপনারাও এটা ভালোভাবে জানেন, যে কোনো পণ্যের দাম বাড়ুক বা কমুক, তাতে কিন্তু প্রফিট ব্যবসায়ীদের থাকে, আমাদের মতো সাধারণ মানুষের কখনোই থাকে না। আমরা যখন কোনো বাজারে কোনো পণ্যকে কিনতে যাই, আমরা তখন অবশ্যই জিজ্ঞাসা করি যে এই পণ্যগুলোর দাম কেমন। আমাদের বাজেট, আমাদের ইনকাম অনুযায়ী যেটা আমাদের কাছে কম বলে মনে হয় সেটাই কিন্তু আমরা কিনি। আমরা কখনো এটা বাছি না যে আমরা কম দাম দিয়ে বেশি দামের অন্য জিনিস বা সেম জিনিসকে কিনে নেব, কারণ আমরা বুঝি যে এই সমস্ত পলিটিক্সের চক্করে বা এই সমস্ত অন্য লোকের কথার চক্করে আমরা আমাদের নিজেদের জীবনকে শেষ করতে পারবো না। কেননা একটা মিডল ক্লাস আর একজন সাধারণ ঘরের মানুষগুলো এটা ভালোভাবে বুঝে যায় যে একটা পয়সা ইনকাম করতে কতটা খরচ হয়। তাই যে সমস্ত লোকগুলো আজকালকার দিনে ভারত ক্যাম্পেইন চালাচ্ছে, সেই সমস্ত লোকগুলো যদি কেউ বাজার করে থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন। সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় কথা বলা অনেক সহজ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তাই যে সমস্ত ঘরের মানুষগুলো বা যে বাজার আজকালকার দিনে ইনকাম করে এই সমস্ত বাজার থেকে বাজার করে বা পণ্য কেনেন, তারা অবশ্যই এটা ভালোভাবে বুঝে গেছে যে আজকের দিনে যে ইনকাম করে সেই টাকার পরিপ্রেক্ষিতে যার কাছে যেটা সব থেকে সহজলভ্য বলে মনে হয় বা সুলভ বলে মনে হয় সেটাই কিন্তু তারা কেনে, আদারওয়াইজ নয়। আসলে বন্ধুরা, আমি যে ভিডিওটি নিয়ে আজকে কথা বললো সেটা হচ্ছে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে এক ব্যবসায়ীকে। উনি চাই যে না, আমরা ভারতীয় পণ্য বয়কট করি, কিন্তু যখন উনি এই কথাটা ভেবে যখনই ভারতীয় পণ্যকে বয়কট করতে যাচ্ছেন, উনি এটা ভালোভাবে বুঝে গেছেন যে ভারতীয় পণ্য বয়কট করে তার অপরচুনিটি কোনো একটা জিনিস তো অবশ্যই প্রয়োজন, আমরা কোনটাকে আনবো। সেই জিনিসটার দাম যদি ভারতের থেকে বেশি হয়ে যায়, আমাদের দেশের সাধারণ মানুষগুলো কি করে কিনবে? এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা বোঝার ব্যাপার আছে, যেটা কখনোই বুঝতে চাইছে না এক শ্রেণীর মানুষ। কিছু শ্রেণীর মানুষের প্রলোভনে এসে বা কিছু শ্রেণীর মানুষে হাইপ তৈরি করেছে, সেই হাইপে এসে তাদের সাথে তারা যোগ দিয়েছে ভারতীয় পণ্য বয়কট করুন। কিন্তু আজকের দিনে যে পূর্ব পাকিস্তানের ঘরের মিডিয়ার তরফ থেকে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো আপনারা শুনে নিন, তাহলে বুঝতে পারবেন আশা করি বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে ভারতীয় পণ্য বয়কট তারা কতটা সাফল্য পেয়েছে। যদিও এর উপর আমি কিছু বলতে চাই না, এর উপর আপনারা কমেন্ট বক্সে লিখে জানান ভারতীয় পণ্য বয়কট বাংলাদেশের জন্য কতটা সুফল আর কুফল আনবে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। কিছুদিন যাবৎ ফেসবুকে একটা স্লোগান দিয়েছেন, বয়কট ভারতীয় পণ্য। তো আমি ওইটার পক্ষে। তো আপনি বয়কট করবেন, ভালো কথা। তার আগে যে আপনার দেশের যে বাজার, সেই বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। না তো ফেসবুকে ফাঁকা বুলি দিয়ে ভাই, বাস্তবতা আর ফেসবুকে স্ট্যাটাস লাগার মধ্যে অনেক পার্থক্য। আপনাদের একটা উদাহরণ দিই। এই যে পেঁয়াজ, এটা হচ্ছে দেশি পেঁয়াজ। এটা 5 দিন আগের কিনা। আমি যে দোকানে বসা, ওই দোকানদার কিনছেন, উনি পাইকারি 60 টাকা কেজি কিনছেন। আর ভারতীয় একটা পেঁয়াজের চালান গত পরশু দিন আসছে। পেঁয়াজের চালান আসার পরেই সেই পেঁয়াজ চলে আসছে খুচরাই 45 টাকা। খুচরা যদি 45 টাকা ওরা বিক্রি করে, অবশ্যই পাইকারি আপনার 30 টাকা বা 35 টাকা দিয়ে কিনা হয়েছে। এখন আপনি নিজের দেশের বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না, বা নিজের দেশের দ্রব্য আপনি সস্তায় কিনতে পারবেন না, তাইলে আপনি বয়কট বলে লাভ কি? এখন আপনি
এখন উনি এই পেঁয়াজটা 60 টাকা কেজি পাইকারি কিনছে, উনি এটা 65 টাকা 70 টাকা বেচা লাগতেছে। এখন উনি বাধ্য হয়ে এটা আপনার কম দামে বিক্রি করা লাগবে, কারণ ভারতীয় পেঁয়াজ চলে আসছে। এখন আপনি যদি বাজারে যান, যখন দেখবেন এটার দাম 70 টাকা কেজি আর ভারতীয় পেঁয়াজের দাম 45 টাকা কেজি, তখন আপনি কোনটা কিনবেন? তাই ভাই বলবো, ফেসবুকে আর বাস্তবতা অনেক কঠিন। আমি বলছি না যে আমি ভারতকে সমর্থন করছি। প্রত্যেকটা দেশই কিন্তু আমদানির উপরে নির্ভরশীল অনেক, কারণ সব দেশে কিন্তু সবকিছু হয় না। পৃথিবীর প্রত্যেকটা দেশে আমদানি রপ্তানির উপর নির্ভরশীল করে। এখন আপনি আপনার দেশে ফসল উৎপাদন করে আপনি স্বল্প মূল্যে বিক্রি করতে পারবেন না, কারণ এখানে উৎপাদন ব্যয় বেশি। কিন্তু আপনি যদি কিছু জিনিস আমদানি করেন, যার ফলে বাজারে একটা সামঞ্জস্য থাকে। এখন আপনি নিজের দেশে বাজার কন্ট্রোল করতে পারলেন না, আপনি বললেন যে ভারতীয় পণ্য বয়কট, আপনি তাহলে কি এই ফেসবুক দেখে তো ভাই আর বাস্তবতা চলে না। বাস্তবতা চলে হচ্ছে আপনার বাজারের দামের উপরে। এখন আপনি 60 টাকা কেজি কি পেঁয়াজটা কিনবেন, 70 টাকা কেজি কিনবেন, যখন গিয়ে দেখবেন যে ইন্ডিয়ান পেঁয়াজটা 45 টাকা, তখন তো আপনি এটা কিনবেন না। তাই বলবো ভাই, বাস্তবতার ফেসবুক অনেক পার্থক্য। তাই বলবো, আগে বাস্তবতা বুঝুন, তারপর আপনি বলুন বয়কট ভারতীয়। আপনি দেখা যাচ্ছে দেশের গরুর মাংসের দাম 800 টাকা কেজি বিক্রি হয়, অথচ ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার দূর কলকাতা, ওইখানে 300 টাকা কেজি আপনার গরুর মাংস। এখন যদি বাংলাদেশ সরকার এই মাংস আমদানিটা উন্মুক্ত করে দেয় বা ভারতীয় গরু একদম ওপেন করে দেয়, দেখবেন সব সিন্ডিকেট শেষ। কিন্তু এটা বর্তমানে করা হচ্ছে না, বিদায় গরুর মাংসের দামটা 800-700 টাকা আমরা কিনে খাওয়া লাগতেছে। এর জন্যই বলবো, আপনি ভারতকে বয়কট করুন আর যাই করুন, কিন্তু আপনি আগে যে জিনিসটা আনবেন এই জিনিসের বিকল্প তৈরি করুন এবং বাজারের সামঞ্জস্য বজায় রাখুন, তাহলে আপনার কথার কাজে মিল হবে। ধন্যবাদ। কিছুদিন যাবৎ ফেসবুকে একটা স্লোগান দিয়েছেন, বয়কট ভারতীয় পণ্য। তো আমি ওইটার পক্ষে। তো আপনি বয়কট করবেন ভালো কথা, তার আগে যে আপনার দেশের যে বাজার, সেই বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। না তো ফেসবুকে ফাঁকা বলি দিয়ে ভাই, বাস্তবতার ফেসবুকে স্ট্যাটাস লাগার মধ্যে অনেক পার্থক্য। আপনাদের একটা উদাহরণ দিই, এই যে পেঁয়াজ, এটা হচ্ছে দেশি পেঁয়াজ, এটা 5 দিন আগের কিনা। আমি যে দোকানে বসা, ওই দোকানদার কিনছেন, উনি পাইকারি 60 টাকা কেজি কিনছেন। আর ভারতীয় একটা পেঁয়াজের চালান গত পরশু দিন আসছে, পেঁয়াজের চালান আসার পরেই সেই পেঁয়াজ চলে আসছে খুচরাই 45 টাকা। খুচরা যদি 45 টাকা ওরা বিক্রি করে, অবশ্যই পাইকারি আপনার 30 টাকা বা 35 টাকা দিয়ে কিনা হয়েছে। এখন আপনি নিজের দেশের বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না, বা নিজের দেশের দ্রব্য আপনি সস্তায় কিনতে পারবেন না, তাইলে আপনি বয়কট বলে লাভ কি? এখন উনি এই পেঁয়াজটা 60 টাকা কেজি পাইকারি কিনছে, উনি এটা 65 টাকা 70 টাকা বেচা লাগতেছে। এখন উনি বাধ্য